হ্যাঁ হবে কি? আমি আগেই বলেছি যে হযরতে জিবরিল আমিন নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগেকার নবীরা কোথা থেকে বেলায়েত পেয়েছে জিজ্ঞাসা করুন। তো तमाम নবীগণ, সিদ্দিকগণ, রাসূলগণ বলেছিলেন যে আল্লাহ পাক আমাদের কাছে আগে অঙ্গীকার করিয়ে নিয়েছেন, বেলায়াতিকা ওয়া বেলায়াতি আলী বিন আবি তালিব, আমাদের কাছ থেকে হযরতে আলী আলাইহিস সালামের বেলায়াতকে আগে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। তাদের নবীদের কাছে আলীর বেলায়াতের অঙ্গীকার নেওয়া হয়েছে। দেখবেন যখন ভারতবর্ষে কিংবা পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তৈরি হয়, তো যতটা পার্লামেন্টের লোক থাকে তাদের সাক্ষ্য হয়, যেদিকে দল ভারী হয় সেদিকে মন্ত্রিত্ব পদ হয়, হয় কিনা? হ্যাঁ, সাধারণ তাই তো, পঞ্চায়েতে দেখবেন তাই, তাই কিনা? যেদিকে ভোট বেশি সেদিকে মেম্বার পাস, প্রধান পাস। তো ওই আল্লাহ তামাম নবীদের কাছে সাক্ষ্য নিয়েছিলেন। কি সাক্ষ্য নিলেন? যে এই সাক্ষ্য যাতে প্রতিটা নবীগণ মেনে নিয়েছেন আলীর বেলায়াতকে। তবে নবীদের কাছ থেকে আল্লাহ অতক্ষণ অব্দি তাদেরকে নবুয়ত দেননি যতক্ষণ না রাসূলের রিসালাতকে স্বীকার করেনি, আলীর বেলায়াতকে স্বীকার করেনি, নবী দান করেনি। আরে মুল্লা, তুমি নামাজও পড়ো, রোজাও করো, আলীর বেলায়াতকে অস্বীকার করো। তুমি নবী আলীর বেলায়াত ছাড়া নবী নবুয়ত পাইনি, তাহলে তুমি নামাজ নিয়ে বলবেন করে এই নামাজ তোমার জান্নাতে নিয়ে যাবে না, নিয়ে যাবে মাওলা আলীর মুহাব্বত। মসলা হল হয়ে গেল। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার হাদিস শরীফের মধ্যে আমার আকা নবী মুস্তাফা বলছেন, এই হাদিসগুলো করে পাবেন, রাকিল করে আমি যে হাদিস পড়ছি। আহমদ ইবনে হাম্বল দ্বিতীয় ইমাম, তার তিনার কিতাব ফিল মুসনাদ তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 372, ওয়াল বাহরি ফি সুন্নানিল কুবরা 5 খণ্ড পৃষ্ঠা নম্বর 131, ওয়াল তিবরানি ফিল মুআজ্জামুল কবির পৃষ্ঠা নম্বর 190, খণ্ড নম্বর 5, হাদিস নম্বর 78। কি লিখছেন? মাইমুন আবি আব্দুল্লাহ قال زيد بن أرقم رضي الله عنه وأنا أسمع نزلنا على مع رسول الله صلى الله عليه وسلم بقلبي يقول له وليكن فأن بالصلاة فصلى بذهب قال فتبين زلال لرسول الله صلى الله عليه وسلم بصوره على صلاة سموات من الشمس فقال أسلمت تعلمون أو أسلمت تشهدون إني أوفى بكل قول من نفسي قالوا بلى قال فمن كنت مولاه فإن عليا مولاه اللهم آتي من عبده وآل من واله رواه أحمد بهري سنن الكبرى تبري حضرت মাইমুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, যায়েদ বিন আরকাম বলছেন, আমি শুনেছি নবীর মুখে একটি জায়গায়। তাহলে নবী কোথায় বলছেন? একটি জায়গায়। তাহলে ওখানে কে কে ছিলেন?
জায়গাটার নাম কি? গাদিরে খুন। গাদির মানে কুকুর, গাদির মানে কুকুর বা ডোবা, খুন মানে মাখানো মাটি। ওখানে মসজিদও ছিল, নবী মসজিদে বানিয়েছিলেন। এই এখনকার জালিম সরকার এটাকে শহীদ করে দিয়েছিলেন। তো নবী আমার ওখানে আপনার আমার মতন 3-4টা লোক নয়, আর আমার মতন 3 পাতা পড়ার টুটিবাজি করা মাওলানাও ছিল না। কে ছিল? যারা নবীকে দেখে সচক্ষে দেখে তারা জান্নাতের টিকিট পেয়েছিল। সাহাবিয়ে রাসূল কতজন ছিল? 1,25,000। কত বললাম? 1,25,000 সাহাবায়ে কেরামের মাজমুআতে আল্লাহর নবী কি করলেন? तमाम সাহাবায়ে মাজমুআতে নবীর পাক বলতেছেন, এ সাহাবায়ে কেরাম শুনো, আমি কি তোমাদের কাছে তোমাদের নফসের চাইতে প্রিয় নই? বললে কলু বলা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জানের চাইতে প্রিয়, আপনি আমাদের নফসের চাইতে প্রিয়। আল্লাহর নবী বলছেন, শুনো শুনো, আমি কি আদম নবীর মওলা ছিলাম না? বলে হ্যাঁ বলো বলা। বলে আল্লাহ নবীকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আদম নবী নয়, সমস্ত নবীর মওলা ছিলেন, আপনি খোদার খোদাইয়ত ছিলেন, আপনি রাসূলের রিসালাত ছিলেন। আল্লাহ নবী বলছেন, হে সাহাবায়ে কেরাম শুনো শুনো, আমি কি তোমাদের আসমানের মওলা ছিলাম না? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ছিলেন। নবী বলছেন, জমিনের মালিক ছিলাম না? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ছিলেন। এখানে একটা কথা বলি, দেখবেন বাড়ির গার্জেন বাবা যখন ইন্তেকাল করে, তো ওই ইন্তেকালের পূর্বে যদি বাবার হুঁশ থাকে, ওই সময় বাবা কি করে? বাড়ির বড় ছেলেকে ডাকে, দেখি বলে, বাবারে আজ থেকে আমি তোকে তোর মায়ের দায়িত্ব দিলাম, তোর মাকে দেখাশোনা করবি, ছোট ছোট ভাইদের গার্জেন হবি। ইয়ানি বাবা দায়িত্বপূর্ণবান কাজ করে গেলেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি হায়াতুন নবী, কিন্তু আমা হুয়া গায়বে জানি, যে নবী দুনিয়া ছাড়বে জানতেন, গায়বের সংবাদদাতা। নবী মরে যায়নি, নবী বেঁচে আছে, নবী মরা তো দূরের কথা। কোন কবি বলছে, তুই জিন্দা হে আল্লাহ, তুই জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে আকা। নবী তুমি জিন্দা আছো, সত্যই জিন্দা, কবরেও জিন্দা, হাসরেও জিন্দা, মিজানেও জিন্দা। হায়াতুন নবী, তুমি সারা জগতের রূহে কায়নাত। নবী তুমি মরতে পারো না, তুমি মারা গেলে বিশ্ব জগৎ মরে যেতে পারে। এ হায়াতুন নবী আমার মুস্তাফা করলেন কি গার্জেন হিসাবে? নবী বলছেন, আমি যদি সবাই মাওলা হয়, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, এটাই আমার শেষ হজ, এটাই আমার আর জীবনে হজ হবে না। তো সাহাবায়ে কেরামরা অঝর নয়নে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চলে গেলেন, আমাদের জন্য কি রেখে গেলেন? আমাদের জন্য কি দিয়ে গেলেন? কাকে আমরা অনুসরণ করবো? নবী মুস্তাফা ওই সময় বললেন, আমার আলী কোথায়? মাওলা আলীকে ডাকলেন। 1,25,000 সাহাবী মজমুআতে বললেন, হাত উঠিয়ে বলছেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আল্লাহু মাওলা ওয়া আলাহু মান আলাহু ওয়া আতাহু। শুনো, আমি যেমন সমস্ত নবীদের মাওলা, আলীও সমস্ত নবীদের মাওলা। আমাকে যেভাবে নবীর নবুয়ত বলে মেনে নিয়েছিল, আজ থেকে আলীকে তোমরা নবীর রিসালাতের অসম্পূর্ণ কাজকে করার জন্য দায়িত্ব দিলাম। আজ থেকে আহমদ তোমাদের আলী, নেতা তোমাদের আলী, তোমাদের করের কন্যালী। আলীর জামান ধরে থাকো, আলী স্মরণ করে যাও, আলীকে রাখে যাবে, হাত করে আলী হকই চলবে, কোরআন করে আলী হকের সাথে, আলী হক ছেড়ে চলবে না, আলী বাতিলের সাথে নয়, আলী হকের সাথে আলী চলবে, কোরআন যাবে, আলী চলবে, শরীয়ত যাবে, আলী চলবে, মারফত যাবে,
তাহলে কি বোঝা গেল? আমার রাসূল বলে গেলেন যে আমি আমার রাহাবাত তোমাদের কাছে দিলাম। মৌলা আলীকে এবার বলুন কথাটা কে বলছে? মোল্লা বলছে না মাওলা বলছে? এদের বলুন মোল্লা বলছে না মাওলা? আচ্ছা, এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কোরআন থেকে মৌলা আলী প্রমাণ দিয়েছে আমি। হ্যাঁ, কোরআন যদি না মানি, এইভাবে কোরআন যদি আমি না মানি তাহলে আমি মুসলমান থেকে বাতিল। আর রাসূলের বাণী না মানলে আমিও সেখানেও বাতিল। আমি কোরআন মানলাম, রাসূলের বাণী মানলাম না, মোমেন হলাম, মুসলমান হলাম? হ্যাঁ, মাথা খোঁচানোর কাজ হবে? কাবাদের কাজ হবে? হজ করে কাজ হবে? টাকা খরচানো কাজ হবে? জাকাত দিয়ে কাজ হবে? সাদকা দিয়ে কাজ হবে? ফেতরা দিয়ে কাজ হবে? তাহলে যদি কাজই না হতো কেন হতো? হ্যাঁ, আর কি বললেন নবী? নবী এখানে আবার কি বলছেন? হাদিস শুনুন। নবী বলছেন আল্লাহুম্মা আদি মান আদাহু ওয়া আলি মান আদাহু, यानी যারা আলীকে কষ্ট দিলে, আলীকে দুঃখ দিলে, সে নবীকে দুঃখ দিলে। আলীকে যারা ভালোবাসলো, আমাকে ভালোবাসলো। তাহলে নবী 1,25,000 সাহাবায়ে কেরামের মজমুআয় আলীকে বেলায়েত দিলেন, আলীকে নবী ঘোষণা দিলেন যে আদম নবীর মাওলা ছিল, ঈসা নবীর মাওলা ছিল, দাউদ নবীর মাওলা ছিল, সমস্ত নবীদের মাওলা ছিল, খোদাইয়াতের মাওলা ছিল। শুধু এটা নয়, নবী মুস্তাফা বলছেন আমি মেরাজে গেলাম, ওই সময় দেখতে পেলাম যে আল্লাহ পাক আমার সঙ্গে কথা বলছেন। আমি যখন লামা ফাতাদাল্লাহর মধ্যে দেখলাম যে আল্লাহ পাকের লামাকা থেকে আওয়াজ আসছে, যেমন আমি দুনিয়াতে আলীর সঙ্গে কথা বলেছিলাম, তো লামাকা থেকে আওয়াজ আসছে আলীর মতো। আমি জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ এটা আলী বলছে না আলীম বলছে? আল্লাহ বলতেছে হে মুহাম্মদ আমি আকারে ইয়া আল্লাহ কিন্তু জবানে মাওলা আল্লাহ মাওলা। তাহলে কি বুঝা গেল? নবী বলছে আল্লাহ তুমি লামাকা থেকে কথা বলছে আলী, আলী তো জমিনে আছে, তাহলে আলী লামাকা এলে কেন? আল্লাহ বলছেন আমি হলাম ইয়া আলিউন, সুরে কুদরতি দেহতি ইয়া আলিউন। লফজে আলী यानी আলীর জবানে আল্লাহ কথা বলেছে। তাহলে কি বোঝা গেল? যে নবী যাকে চয়েস করেছেন আল্লাহ তাকে পছন্দ করে নিয়েছে। यानी নবী 1,25,000 সাহাবায়ে কেরামের মজমুআতে বলে গেল যে আজ থেকে তোমাদের মাওলা আলী হবে। একটা বাপ যখন বাড়িতে বলে যায় বেটারে আজ থেকে তোদের মালিক বড় ভাই হয়ে গেল, ছোট ভাই যদি না মানে তাকে কি বলে? বেয়াদব বলে না? গুস্তাখ বলে কিনা? হ্যাঁ, তাহলে নবী আমার 1,25,000 সাহাবীর মজমুআতে বলে গেলেন যে আজ থেকে তোমাদের রাহবার নেতা মাওলা আলী মুশকিল কুশা। এই 1,25,000 সাহাবীকে যারা মানো, আর যারা সাহাবীকে মানো তাদেরকে বলি তোমরা বলছো সাহাবীদের দলিল দেখতে চাও, আসুন তাইলে এবার সাহাবীরা মাওলা আলীকে মেনেছিল কিনা? মাওলা আলীকে মেনেছিল কিনা? হাদিস নাম্বার 565, পৃষ্ঠা নাম্বার 565, দেওবন্দে অরিজিনাল প্রিন্ট। মোবাইল থাকলে দেখতে পারেন।
অসুবিধা হয়ে আমার নাম্বার দেওয়া আছে ইউটিউবে, যখন তখন ফোন করবেন, ইনশাআল্লাহ প্রতিটা প্রশ্নের উত্তর পাবেন। আসুন এবার যে ওনারা যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 1,25,000 সাহাবায়ে কেরামের মজমুয়াতে মাওলা আলীকে যখন মাওলা বলে ঘোষণা করে, তখন ওই সময় আপনি আমি বলি আবু বকর সিদ্দিক, আবু বকরকে মানে আপনি আমি বলি আবু বকর সিদ্দিক, আর আমি বলি হযরত আবু বকর সিদ্দিকের দিকে আমি যাবো না, আজকে সিদ্দিক নিয়ে হবে না, আমি বলি আবু বকর। ওই সময় যারা বলো আমরা আবু বকরকে ভালোবাসি, আমরাও ভালোবাসি, ওনাকে আমরাও ভালোবাসি, ওসমানকে আমরাও ভালোবাসি। ওই সময় আবু বকর কি বললেন? নবী যখন বললেন বিমান কুনতুম মাওলাহু বা হাযা আমিউল মাওলা, আমি যার যার মাওলা, আজ থেকে আলী কার তার মাওলা, আমি যে জিনিসের মালিক ছিলাম আলী সেই জিনিসের মালিক। ইয়ানি বুঝা গেল নবী পর্দায় গেলেন, নবীর রিসালাতের বাকি কাজটুকু করেছিল, বেলায়েতে করেছিল, আর এখন অব্দি কি করে যায় না? হ্যাঁ, আচ্ছা বলো, মাওলা আলী বা হায়াতে আছেন, উনি পর্দায় গিয়েছেন, কিন্তু মাওলা আলী নবীর রিসালাতের কাজ, নবীর রিসালাতের অসম্পূর্ণ কাজ আমার মাওলা আলী করেছিলেন। কি করেছিলেন? মাওলা আলী নবীর রিসালাতের কাজকে মাওলা আলীর কাছ থেকে, ইয়ানি নূর, রিসালাতের নূর, বেলায়াতের নূর দুটি একই হলো, একই সম্মানদার থেকে হাসান ও হুসাইন আসলো, হাসান ও হুসাইন থেকে বাগের ইমাম আসলো, বাগের ইমাম থেকে হযরতে গৌসে পাক আলাইহিস সালাম আসলেন, গৌসে পাক থেকে আব্দুল রাজ্জাকের পাক আসলেন, আব্দুল রাজ্জাকের পাকের কাছ থেকে ওই রিসালাত থেকে, ওই বেলায়াত থেকে হযরতে আলী বেলায়াত থেকে, ওই সময় আব্দুল রাজ্জাকের বেলায়াত খানা হযরতে আব্দুল্লাহ জিল্লি আনসারীর কাছে আসলো, আব্দুল্লাহ জিল্লির বেলায়াত খানা গৌসে সানি পাকের কাছে আসলো, গৌসে সানি পাকের বেলায়াত খানা রওশন আলী কাদেরীর কাছে আসলো, রওশন আলী কাদেরীর বেলায়াতটা তোফায়েল কাদেরীর কাছে আসলো, কুতুবে রব্বানী পাকের কাছে, কুতুবে রব্বানী পাকের বেলায়াত খানা হযরতে মুর্শিদ ইরশাদ আলী কাদেরীর কাছে আসলো, ইরশাদ আলী কাদেরীর বেলায়াত খানা মুর্শিদ আলী কাদেরীর কাছে আসলো, মুর্শিদ আলী কাদেরীর বেলায়াত খানা পীর মুর্শিদ ইরশাদ আলী কাছে না বেলায়াত খানা পাকদা হুজুর পাক মুস্তাশির আলী কাদেরীর কাছে আসলো, মুস্তাশির আলী কাদেরী বেলায়াত খানা অসম্পূর্ণ আলী নবীর রিসালাতকে পূর্ণ করেছিলেন আলী। মাওলা আলী যতদিন হায়াতে ছিলেন উনি ততদিন নবীর রিসালাতের প্রচার করে গেছেন, বেলায়াত দিয়ে আলী চলে যাওয়ার পর আজ অব্দি নবীর রিসালাতকে, আলীর বেলায়াতকে তিনি চালিয়ে যাচ্ছেন। বেলায়াত পর্দায় বড় তাহলে রিসালাতের কাজ অসম্পূর্ণ মাওলায়ে কায়নাত পাক করেছেন, আর এখন অব্দি আপনার আমার আকা ও মাওলা জামানার গৌসে আজম বড় হুজুর পাক করে যাচ্ছেন। আর কিয়ামত অব্দি যতদিন দুনিয়া থাকবে ততদিন রাসূলুল্লাহ কায়নাত এই গদ্দি রাসূল মাওলা পাকের গৌসে পাকের